ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো সিটি অ্যান্ড কান্ট্রি, শহর এবং গ্রাম, ইউনিট 18, লেসন্স 3-4। তাহলে এইখানে দেখি আমরা সিটি অ্যান্ড কান্ট্রি মানে কি শহর এবং গ্রাম, লেসন্স 3-4, পার্ট 3-4। তো এখানে কি বলছে বি নম্বরে, রিড পড়ো দ্য পোয়েম, কবিতাটি অ্যালাউড, জোরে জোরে, উচ্চ স্বরে। ইউজ ব্যবহার করো কারেক্ট স্ট্রেস, সঠিক শক্তিশালী সিলেবল। স্ট্রেস মানে হচ্ছে জোর দিয়ে ব্যবহার করা সিলেবল। অ্যান্ড ইন্টোনেশন এবং স্বর, মানে সিলেবল ব্যবহার করতে হবে এবং স্বর ব্যবহার করতে হবে। তাহলে এইটা তোমরা কিভাবে করবা দেখো, আমরা এবার কবিতাটা পড়ি। আবার কবিতাটা যদি পড়ি তাহলে এখানে কি বলছে, দ্য সিটি হ্যাজ স্ট্রেটস বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস। In the country, one meets blue carts with their loads of sweet smelling hay and mangoes and grain. Oh, take me away. এরকম ভাবে মানে কবিতাটি পড়তে বলছে, ঠিক আছে, যেন তোমাদের পড়ার হ্যাবিটটা ইমপ্রুভ হয়, রাইট? তো স্ট্রেসড, তারপর হচ্ছে আনস্ট্রেসড, এগুলো নিয়ে বিশদ বিশদ আলোচনা আছে। স্ট্রেসড মানে হচ্ছে কি সিলেবলটার উপরে জোর দেওয়া। যেমন দেখো, রিড একটা সিলেবল বিশিষ্ট ওয়ার্ড গুলোর উপরে জোর দিয়ে পড়তে হয়, এই জন্য হচ্ছে রিড। রিড দ্য পোম অ্যালাউড। অ্যালাউড, এই যে এল, অল, এই যে এ এল, এটা একটা সিলেবল। আউট, এটা আরেকটা সিলেবল। এখানে জোর দিতে হবে এ এল এর উপরে না, ও ইউডি, আউট এর উপরে। তার মানে হচ্ছে allowed, allowed, ওকে, এরকম ভাবে। তো স্ট্রেসড, আনস্ট্রেসড, ইন্টোনেশনস, এগুলো তোমাদেরকে এক্সট্রা ভাবে আমি ক্লাস নিয়ে বোঝাবো, রাইট? এরপরে দেখো জি নম্বরে কি বলছে, গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। রিড দ্য পোয়েম এগেন, কবিতাটি আবার পড়ো। রিড দ্য পোয়েম এগেন, কবিতাটি আবার পড়ো। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। মানে কবিতাটা আবার পড়তে হবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে এক নম্বর প্রশ্ন কি বলছে, ডাজ দ্য অথর অফ দ্য পোয়েম প্রিফার দ্য কান্ট্রি অর দ্য সিটি? আচ্ছা, ডু ডাজ এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়, ঠিক আছে? অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাজ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোয়েশ্চেন হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? ডাজ দ্য অথার, লেখক কি, অফ দ্য পোয়েম, কবিতাটির, প্রেফার, পছন্দ করে, দ্য কান্ট্রি অর দ্য সিটি, মানে শহর পছন্দ করে না গ্রাম পছন্দ করে, এটাই তুমি অ্যান্সার দিবে। তারপরে কি, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো, আন্ডারলাইন দ্য লাইন্স, আন্ডারলাইন দ্য লাইন্স, ওই লাইনগুলো তুমি আন্ডারলাইন করো ইন দ্য পোয়েম, কবিতায়, দ্যাট টেলস, যা বলে, ইউ দ্য আনসার, দ্যাট টেলস ইউ দ্য আনসার, তোমাকে উত্তরগুলো বলে দেয়। এবার দুই নম্বর প্রশ্ন কি, ডু ইউ প্রেফার, মানে তুমি কি পছন্দ করো, দ্য সিটি অর দ্য কান্ট্রি, শহর নাকি গ্রাম, ওয়াই, কেন? তো এক নম্বর প্রশ্ন আমাদের নোটবুকে এভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, ডাজ দি অথর, লেখক কি, অফ দ্য পোয়েম, কবিতার, প্রেফার, পছন্দ করে, দ্য কান্ট্রি, গ্রামকে, অর দ্য সিটি, নাকি শহরকে। হাউ, কিভাবে, ডু ইউ নো, তুমি জানো, আন্ডারলাইন দ্য লাইন্স, লাইনগুলো আন্ডারলাইন করো, ইন দ্য পোয়েম, কবিতায়, দ্যাট, যেগুলো, টেল ইউ, তোমাকে বলে, দি আনসার, উত্তরটি। তো এবার দেখো কি বলছে অ্যান্সারে, ইয়েস, হ্যাঁ, দি অথর, লেখক, ডেফিনেটলি, ডেফিনেটলি মানে হচ্ছে অবশ্যই, ডেফিনেটলি প্রেফার্স, পছন্দ করে, ডেফিনেটলি প্রেফার্স, পছন্দ করে, দ্য কান্ট্রি, গ্রামকে। উই নো দিস, আমরা এটা জানি, বিকজ, কারণ, দ্য পোয়েট রিপিটস, কবি পুনরাবৃত্তি করেন, দ্য পোয়েট রিপিটস, কবি পুনরাবৃত্তি করেন, a heartfelt plea, একটি আন্তরিক আবেদন বা অনুরোধ। হার্টফেল্ট মানে হচ্ছে আন্তরিক, হার্টফেল্ট, আর প্লি মানে কি আবেদন বা অনুরোধ।
a heartfelt plea, একটি আন্তরিক আবেদন, to be taken him, তাকে নিয়ে যাওয়া হয়, যেন তাকে নিয়ে যাওয়া হয় বা তাকে নিয়ে যেতে, to be taken him, তাকে নিয়ে যেতে, to the countryside, গ্রামে। ঠিক আছে, তাকে নিয়ে যাওয়া হয় গ্রামে, যেন নিয়ে যাওয়া হয় তার জন্য। এবার আন্ডারলাইনড লাইন্স, দাগ দেওয়া লাইনগুলো কি ইন দ্য পোয়েম, কবিতায়, যেমন বলছে ও টেক মি অ্যাওয়ে, হাই আমাকে নিয়ে চলো, টু দ্য কান্ট্রি এগেইন, আবার গ্রামে। তাহলে এই লাইন থেকে আমরা বুঝতে পারি যে কবি গ্রামকে বেশি পছন্দ করে। দ্য পোয়েট লাইকস দ্য or prefers the village or country very much, okay, to the city life. Country life is preferred by the poet. এরপর 2 নম্বর প্রশ্ন কি বলছে, ডু ইউ প্রেফার, তুমি কি পছন্দ করো, দ্য সিটি, শহরকে, অর দ্য কান্ট্রি, নাকি গ্রামকে, ভাই কেন? তো তুমি অ্যান্সারটা কিভাবে দিবে? প্রথমে আমরা দুইটাই দিয়ে দিছি, তোমার যেটা পছন্দ সেটা দিবা। প্রিফারিং কান্ট্রি, গ্রামকে পছন্দ করে, গ্রামকে পছন্দ করলে অ্যান্সারটা এইভাবে, আই প্রেফার, আমি পছন্দ করি, দ্য কান্ট্রি, গ্রামকে, বিকজ, কারণ, ইট ইজ, এটা হলো, পিসফুল, শান্তিপূর্ণ, কোয়াইট, নিরিবিলি, অ্যান্ড হ্যাজ, এবং এখানে আছে, ফ্রেশ এয়ার, টাটকা বাতাস, দেয়ার আর ম্যানি ট্রিজ, অনেক গাছ আছে, অ্যান্ড ওপেন ফিল্ডস, এবং খোলা মাঠ আছে, টু প্লে ইন, যেখানে খেলা যায়, আনলাইক, মতো নয়, আনলাইক মানে মতো নয়, দ্য ক্রাউডেড, ভিড়ভাট্টাপূর্ণ, অ্যান্ড নয়জি, এবং কোলাহলপূর্ণ, সিটি, শহরের মতো। তার মানে পুরো বাংলাটা এরকম, আনলাইক দ্য ক্রাউডেড অ্যান্ড নয়জি সিটি, ভিড়ভাট্টাপূর্ণ এবং কোলাহলপূর্ণ শহরের মতো নয়। মানে গ্রামের পরিবেশটা হচ্ছে ভিড়ভাট্টাপূর্ণ এবং কোলাহলপূর্ণ শহরের মতো নয়। ঠিক আছে, সেখানে গাছপালা আছে, শান্তিপূর্ণ পরিবেশ আছে, এবং খেলা করার মতো মাঠ রয়েছে। এজন্য তুমি বলতে পারো তুমি গ্রামকে পছন্দ করো। বাট তুমি যদি মনে করো যে না আমি শহরকে পছন্দ করি, তাহলে এই অ্যান্সারটা লিখবে, আই প্রেফার দ্য সিটি, আমি শহরকে পছন্দ করি, বিকজ, কারণ, কারণটা কি, ইট হ্যাজ, এখানে আছে বা এটার আছে, মোর ফ্যাসিলিটিস, সুবিধা, বেশি সুবিধা রয়েছে, লাইক, যেমন, স্কুলস, হসপিটালস অ্যান্ড শপিং মলস, স্কুল আছে, হাসপাতাল আছে, আর শপিং মল আছে। দেয়ার আর, এখানে আছে, মোর অপরচুনিটিস, বেশি সুযোগ, ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য, অ্যান্ড মিটিং, এবং দেখা করার জন্য, নিউ পিপল, নতুন মানুষদের সাথে, অ্যান্ড লাইফ ইজ, এবং জীবন হলো, মোর ফাস্ট পেস্ট, আরো দ্রুতগামী, অ্যান্ড এক্সাইটিং, এবং রোমাঞ্চকর। ঠিক আছে, এবার ডি নম্বর কি বলছে দেখো, রিড, পড়ো, দ্য পোয়েম এগেইন, কবিতাটি আবার, মেক, তৈরি করো, টু লিস্টস, দুইটি তালিকা, ওয়ান থিংস, জিনিসগুলোর মধ্যে একটি, ইউ ক্যান সি, তুমি দেখতে পাও, ইন দ্য কান্ট্রি, গ্রামে, অ্যান্ড দি আদার অফ দ্য থিংস, এবং অন্যান্য জিনিস, ইউ ক্যান সি, তুমি দেখতে পাও, ইন দ্য সিটি, শহরে। তাহলে গ্রামে তুমি কি দেখতে পাও সেটা দেখো, ব্লু কার্টস, নীল রঙের গাড়ি দেখতে পাও বা মালবাহী গাড়ি, ব্লু কার্টস, নীল রঙের গাড়ি বা মালবাহী গাড়ি, মানে গাড়ি বলতে এখানে মালবাহী গাড়িকে বোঝাচ্ছে। আর শহরে কি, বিগ ট্রাঙ্কস, বড় ট্রাক দেখতে পাও। তারপরে কি, লোডস অফ হে, খড়ের বোঝা দেখতে পাও তুমি গ্রামে, লোডস অফ হে, খড়ের বোঝা। আর শহরে কি, চিমনিস, ধোঁয়া দেখতে পাও। তারপরে কি, ম্যানগোলস এন্ড গ্রেইন, শহরে তুমি, গ্রামে দেখতে পাও তুমি শস্য, ম্যানগোলস এন্ড গ্রেন, শস্য দেখতে পাও। আর গ্রামে কি দেখতে পাও, পাবমেন্টস, ফুটপাত দেখতে পাও। শহরে, শহরে কি দেখতে পাও, ফুটপাত। তারপরে কি, হেজ রোজ, ঝোপঝাড়ের বেড়া, হেজ রোজ, গ্রামে দেখা যায় হেজ রোজ। আর শহরে কি দেখা যায়, স্টিপ ল্যাম্পপোস্ট, শক্ত আলোর খুঁটি, স্টিপ ল্যাম্পপোস্ট, শক্ত আলোর খুঁটি দেখা যায়, স্টিপ ল্যাম্পপোস্ট, শক্ত আলোর খুঁটি। গ্রামে দেখা যায় ট্রিজ, গাছপালা। ঠিক আছে, ওকে। এবং গ্রামে কি দেখা যায়, রেন, সুইট লাইক দ্য সান, বৃষ্টি সূর্যের মতো মিষ্টি। এরকম ভাবে গ্রামের জিনিসগুলো এবং শহরের জিনিসগুলোর মধ্যে তুমি একটা তালিকা করতে পারো।